নতুন ঠাকুর বসানো হবে অক্ষয় তৃতীয়ার দিন, প্রায় 2 কি 3টে বছর পর। কিন্তু এই 2 কি 3টে বছর কোথায় ছিলাম, কী অবস্থায় ছিলাম, সেটাই তোমাদের কাছে একটু গল্প করে নিই। আমার মাথায় অনেক দিন ধরেই ছিল যে এই বছর অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর কিনে আমাদের পুজো করানো হবে। প্রত্যেক বছর করানো হয়, কিন্তু এই 2-3টে বছর আমাদের কালীঘাটের অবস্থা এতটাই খারাপ ছিল, তোমরা হয়তো জানো অনেকেই যে কালীঘাটে নতুন স্কাই ওয়াক হয়েছে, তার জন্য দোকানের অবস্থা খুব বাজে ছিল। মানে দোকান একটা জায়গায় স্থির ছিল না, কখনো এই পারে কখনো ওই পারে, কখনো সামনে কখনো পেছনে, মানে চারদিকে শুধু সরানো হতো দোকান। আর এত বাজে অবস্থা ছিল তখন কোনো রকমের পুজোটা দেওয়া হলেও ঠাকুর বসানো হয়নি। তো এই বছর একটু দোকানটা স্থির হয়েছে, মানে একটা জায়গায় বসানো হয়েছে, তার জন্য এই বছর পুজো করানো হবে। আর আগে আগে তোমাদের আরও গল্প করছি অক্ষয় তৃতীয়া নিয়ে, কিভাবে কি পুজো করলাম, কখন ঠাকুর কিনলাম। চলো। সকালবেলার টিফিন কি নিয়ে বসেছি, সোয়াবিন আর রুটি নিয়ে বসেছি। আর এই দেখো বরমশাইয়ের জন্য রেডি করে দিয়েছি, এই যে বরমশাইয়ের জন্য রেডি করা আছে। আর আমি এখন বসে বসে খেয়ে নিই। ভাত বসিয়ে দিয়েছি, কালকে রাতে সোয়াবিন রুটি করেছিলাম, অনেকটা বেঁচে গেছে, কালকে রাত্রে বেশি খাওয়া হয়নি। সোয়াবিনটা কিন্তু দারুণ হয়েছে জানো, তেমনভাবে যে খুব মশলা, অনেক মশলা দিয়েছি বা লাস্টে অনেক সময় গরম মশলাও দিই, কিন্তু সেটাও দিইনি, বেশ ভালো হয়েছে। কিচ্ছু দিইনি, ধনে পাতাও দিইনি, কিন্তু দারুণ হয়েছে সোয়াবিনটা। কি করবো রান্না? সকালবেলা টিফিন খেয়ে নিয়েছি, এদিকে বরমশাইকেও তো জোগাড় করে দিলাম, বরমশাই চলেও গেছে। আর এখানে ভাত, ডাল আর আলু সিদ্ধ 3 পারে 3টে বসিয়ে দিয়েছি। নিচের সব কাজ সেরে চলে এলাম উপরে। নিচের কাজ বলতে রান্না বান্না, বাসন মাজা, তারপরে বাসন মেজে জল ফেলে আসা, সমস্ত কাজ সেরে চলে এসেছি উপরে। শুধু জামা কাপড় কটা গোছানো বাকি আছে, সেগুলো পরে গোছাবো। এখন চলে এলাম উপরে, কারণ একটা নতুন বেড কাভার, মানে হ্যাঁ বিছানার চাদর বিছিয়ে নেব নতুন। সেই নতুন পাতবো করে আর হচ্ছে আর না, তো এখন আমি একটা নতুন চাদর বিছিয়ে নেবো। ছেলে ঘুম থেকে উঠে চলে গেছে ওই বাড়িতে চান করতে, তো এখন তো বিছানাটা পরিষ্কার করে নতুন চাদরটা পেতে নিই। কবে থেকে ভাবছি, যেদিনকার কিনে এনেছি সেদিনকার থেকেই ভাবছিলাম যে বিকেলবেলায় মানে পেতে নেবো, বিছিয়ে দেবো, সে আর হয়ে ওঠে না। তো এখন কি হলো, কোনটা না কিছু হয়নি, তো এখন বিছানাটা চেঞ্জ করে নিই। চিটিং করবো না, নো চিটিং, কোনো চিটিং করবো না, নো চিটিং। চোখ বন্ধ করে খুলবো, যেটা হাতে পড়বে সেটাই, ঠিক আছে? তোমাদের সামনে একদম দেখো চোখ বন্ধ করে আছি। দুটো চাদর, আমিও দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। দুটো চাদর আছে, এবার কোনটা দেখি, 1 2 কোনটা করা যায়, কোনটা 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 কোনটা, এইটা এইটা, এই হলুদ, এই হলুদটা তাহলে বিছিয়ে নেবো, ঠিক আছে? লালটা তাহলে রাখা থাক। দেখেছো বাচ্চাদের মতন করছি, যা ইচ্ছে তাই। এই যে বিছানার চাদরের বালিশের কভার তো দেয়নি, কিন্তু কোল বালিশের কভার তো দেয়নি, কিন্তু বালিশের কভার দিয়েছে, কিন্তু সেটা দুটো আছে। আমরা তো 3 জন, কি করবো, একটা বড় মশাইয়ের একটা ছেলের, নর্মাল একটা ছিল, খুবই ব্যাপার না। কালীঘাট মার্কেট থেকে কয়েকটা বালিশের ওয়ার নেব, বেশ অনেকগুলো, দেখবো যদি ভালো পাই নিয়ে নেব, আর যদি না ভালো থাকে তাহলে মিশো থেকে নেব, কারণ মিশো থেকেও বেশ ভালো ভালো পাওয়াই যায়। খোঁজ করতে হবে আজকে তো অক্ষয় তৃতীয়া, এমনি ভাবে কথা বলছি দেখো নিচে হয়ে। আজকে দোকানে একটু পুজোও আছে, পুজো দেবে এমনি নর্মাল, একদম নর্মাল ভাবে। ভাবলাম একেবারে এইগুলো একটু গুছিয়ে নিই। আর তোমরা দেখতেও থাকো, ভিডিওটা কিন্তু আজকের ভালো লাগবে। দোকানে ঠাকুর বসাবো, এবার কোন জায়গায় বসাবো, কোন জায়গায় বসালে ভালো হবে, পুজো দিতে সুবিধা হবে, গায়ে পায়ে লাগবে না, তো সেটাই ভাবতে ভাবতে কতটা সময় চলে যাবে দোকানে গিয়ে। তোমরা দেখতে থাকো। আর এই চাদরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমার তো বেশ ভালো লেগেছে, লালটাও কদিন পর
বেছাবো। দেখো কেমন লাগছে চাদরটা, খুব সুন্দর হয়েছে চাদরটা, দারুণ দারুণ দারুণ। কেমন লাগছে চাদরটা, এই দেখো কি সুন্দর। আর এই যে আজকে এটাতে টিফিন নিয়ে যাবো আমি, দুপুরবেলার ভাত নিয়ে যাবো টিফিন বলছি। 10টা বেজে গেছে পুরোপুরি। তো চলো যাওয়া যাক নিচে। বিছানার চাদরটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগছে, লালটাও খুব ভালো হয়েছে মনে হচ্ছে, পুরো খুললে আরো ভালো লাগবে। আজকে হলো সোমবার, আজকে অক্ষয় তৃতীয়া, আর ঠাকুর কেনা হয়েছিল রবিবার রাত্রেবেলা। ভিডিও শুরুতে যে তোমাদের ঠাকুরগুলো খুলে খুলে দেখানো হচ্ছিল সেইটা হলো মানে ওই সামনের ভিডিওটা শুধু ছিল রবিবারের রাত্রেবেলা। তো আমি তো এসে আরও অনেক কিছু কিনে নিলাম। এই যে ঠাকুরের জন্য থালা, গ্লাস, তারপর ধূপকাঠি রাখার স্ট্যান্ড, ধূপকাঠি, দেশলাই, ঠাকুরের জন্য জল, তারপর মিষ্টি, সন্দেশ, এগুলো কিনে নিয়ে এসেছি। আমার বড়মশাই কিন্তু বলেছিল সমস্ত রেডি থাকবে, আমার একদম মাথায় ছিল না এগুলো, মানে বুঝতে পারিনি আমি, কারণ প্রথমবার আমি এসেছি অক্ষয় তৃতীয়ার দিন, প্রথমবারই আমি পুজোর দিনকার এসেছি। আর অন্য অন্য সময় তো বড়মশাই সব কিছু রেডি করে নেয় ওই যে ঠাকুরমশাইকে দিতে, ঠাকুরমশাই সমস্তভাবে পুজো টুজো করিয়ে দিয়েছে, ঠাকুরের মাথায় টিপ পরিয়ে ফুল দিয়ে সমস্তভাবে পুজো করে নিয়েছে, বলেছে পুজো হয়ে গেছে। আমি জানি ওরকমই। এবার কোথায় ঠাকুর বসানো হবে প্রথমত ভেবেছিলাম ওই যে দেখালাম ফাঁকা জায়গাটা, ওই জায়গাটা, কিন্তু অমনিভাবে তো ওখানে বসানো যায় না। তো অনেকটা সময় লাগলো বুঝতে যে কোথায় ঠাকুর বসানো হবে। ওই ভাবতে ভাবতেই প্রায় আধা ঘন্টার উপরে চলে গেছে। এখানে বসালে ভালো হবে, ওখানে বসালে ভালো হবে। তারপর আমি গঙ্গা জল দিয়ে ভালো করে ছিটিয়ে নিলাম, নিজের গায়েও ছিটিয়ে নিলাম, কারণ আমি তো জানতামই না যে এমনিভাবে করতে হবে। এখানে এসেই আমি আর কি এটা ঠিক করলাম হঠাৎ করেই, যে ঠাকুর তো একটা জায়গায় বসাতে হবে, ঠাকুর কিনে ঠাকুর পুজো করানো হয়েছে, সেই ঠাকুরটা তো যেমন তেমনভাবে যেখানে সেখানে রাখা যায় না। তো আমি আবার সমস্ত কিছু এসেই মাত্র এইখানে ওখানে গিয়ে সমস্ত কিছু কিনে আনলাম। কিনে এনে বেশ অনেকক্ষণ দিয়ে দোকানের এদিক ওদিক তাকাতে 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 মাথায় এলো যে হ্যাঁ এইখানে আপাতত বসাই, এই জায়গাটা ঠিক। তো কোথায় বসালাম সেটাও তোমাদের দেখাই, চলো। এই দেখো ফাইনালি এই জায়গাটা ঠিক করা হলো যে এইখানেই ঠাকুর বসানো হবে। অনেকক্ষণ থেকে কিন্তু ভাবার পরে আমরা ঠিক বুঝতে পারলাম যে এখানেই বসানোটা ঠিক আছে। এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ঠাকুর বসিয়ে পুজো করব তার জন্য তো একটা ঠিকঠাক দিক লাগবে না, যেখানে সেখানে ঠাকুর কিন্তু বসিয়ে পুজো করার নিয়ম নেই, একটা দিক আছে। আর তোমরা একটু বলো তো বন্ধুরা যে আমি ঠিকঠাক জায়গায় করলাম কি। এখন এই জায়গাটা থাক, তারপর আমি ভাবছি একটু অন্য জায়গায় ঠাকুরটা রাখার চেষ্টা করব। আগেও কিন্তু আমাদের দোকানে ঠাকুর ছিল, কিন্তু ওই 2-3 বছরই রাখা হয়নি। তোমাদের তো বললাম নানা রকম প্রবলেমের জন্য। এই যে ঠাকুরের গঙ্গা জলটা ভালোভাবে দোকানে দোকানে ছিটিয়ে দিলাম, এই সামনের দোকানটা, এই পেছনের দোকানটা। আর আমি তো এত কিছু ভাবিনি, তাহলে তো আমি আরও পরিষ্কার জামাকাপড় পরে আসতাম, সকালে হয়তো খেতামও না, একদম উপোসভাবেই আসতাম। তো ঠাকুর সব জানে, ক্ষমা করে দেবে। তো যাই হোক, তোমরা প্লিজ আমাকে একটুখানি বলো যে কি ভুলটা হয়েছে, কি ঠিকঠাক হয়েছে কি না। একদম অজান্তেই বলতে গেলে আমি একদম বুঝতে পারিনি এই জিনিসটা যে এমনি কিছু হবে। তো যাই হোক, তাও তোমরা একটু প্লিজ বলো। তো ওই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে আমি ওই যে লাল কাপড়, এই যে লাল কাপড়টা, এই কাপড়টাই আমি বসাবো। এই লাল কাপড়টার আলাদা একটা নাম ছিল, নামটা কি ভুলে গেছি। এতক্ষণ তো বরমশাই ভিডিও করে দিচ্ছিল, কিন্তু এখন একটু কাস্টমার এসেছে, তাই আমি আমার ক্যামেরাটা একটা জায়গায় সেট করে নিলাম। এবার নিজের মতন করে শান্তিভাবে পুজো করতে থাকি। আমি কিন্তু একটা জিনিস মানি, ব্রাহ্মণ ঠাকুররা তো পুজো করবেই, সেটা ঠিক, কিন্তু নিজে যে পুজো করার একটা আলাদাই শান্তি আমার খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। জানি না তোমরা এই কথাটা ঠিকঠাক ভালোভাবে না খারাপভাবে নেবে, কিন্তু এই যে নিজে যে পুজোটা করব একটা যেন আলাদাই শান্তি। যেন এই যে ঠাকুরমশাই তো পুজো করে দিয়েছে, এবার এই যে নিজের হাতে পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে আমি যে পুজো করছি, এটাও কিন্তু ভালো লাগে। এই যে বরমশাই আবার এসে কিন্তু একটু ফোনটা ধরেছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে হয়তো ভিডিওটা। কেমনি কি হয়েছে তোমরা প্লিজ জানিও। এক দিদিভাই কিন্তু আমাকে বলেছিল যে কালীঘাটের খুঁটিনাটি নিয়ে ভিডিও করার জন্য, তো আমি চেষ্টা করব বন্ধুরা খুঁটিখাটি নিয়ে ভিডিও করার জন্য। বরমশাইকে এক্ষুনি ডাকলাম যে তুমি আসো, এসে দেখো যে ঠাকুরটা কোন দিকে বসাবো। আর তোমরা একটু দেখে বলো তো লক্ষ্মী গণেশের দিকটা ঠিকঠাক আছে কিনা, কারণ আমার তো প্রচুর গুলিয়ে যায়, তোমরা জানো। এই যে বরমশাই বলে দিচ্ছে যে না এদিকে এদিকে করো, এদিকে করো। হ্যাঁ, তো এই দেখো লক্ষ্মী গণেশটা ঠিকঠাক আছে কি, আমি ভাবলাম কাউকে জিজ্ঞাসা করব।
তা ভাবলাম ঠিকই আছে মনে হয়, তোমরা একটু দেখে বলো, যদি ভুল হয় তাহলে আমি দোকানে গিয়ে চেঞ্জ করে দেবো তাহলে। আর মালাও দিয়েছে, আমি তো ভেবেছিলাম প্রথমে 3টেই মালা দিয়েছে হয়তো, কিন্তু পরে গিয়ে দেখছি না 2টো, একটা জবা ফুলের মালা আর একটা মানে ওই গাঁদা ফুলের মালা আছে। তো গাঁদা ফুলের মালাটা দুজনকেই পরিয়ে দেবো, লক্ষ্মী গণেশকে একসাথে। আর এই যে জবা ফুলের মালাটাও কি সুন্দর ছোটোর মধ্যে দিয়েছে, মনে হয় এটা 20 ছিল জানো তো। আর বেলা হয়েছে যত ফুটে গেছে, কি সুন্দর লাগছে। তো ওটাও ভালো করে বসাতে হবে। তো আমি চাইছিলাম যে ঠাকুরের যে এটা প্লেটটা আর গ্লাসটা ওটা ঠাকুরের সামনে দেওয়ার জন্য, কিন্তু সেটা আবার হচ্ছিল না, সেটাই সাইডে বসাতে হয়েছে। কিন্তু হ্যাঁ ভালো লাগছে, বসিয়েছি সুন্দরভাবে, মন মতন জায়গায় একটু বসাতে পারলাম, ঠিকঠাকভাবে বসাতে পারলাম, যেন এটাই শান্তি লাগছিল। প্রথমে তো ওই সাইডটা একদম যে গলিটা দিয়ে আমরা হাঁটাচলা করি, একবার বর্মশাই যায় ওই সামনে, আমি যাই ওখানটায় বসালে না যেন একটা ভালো লাগতো না, মানে ওর জায়গাটা ছিল যেন অনেক, মানে আমি কালকে রবিবার রাত্রিবেলা থেকেই বারবার করে ভাবছিলাম যে এখানে বসাও, বর্মশাই বলেছিল যে এখানে বসাতে। বর্মশাই মনে মনে একটু কেমনি হচ্ছিল, আমারও হচ্ছিল যে এখানে বসাবো, দিকটা ঠিক করতে হবে, অন্য জায়গায় বসাতে হবে। কিন্তু এই দিকটা পুরো পারফেক্ট, দুটো দিক ঠাকুরের মুখ করে বসানো যায়, এদিকে আর ওই পূর্ব দিকে, এরকম জানি আমি যতটা। তো ঠাকুরমশাই তো পুরো পুজো করেই দিয়েছে, শুধু এবার আমার নিজের পুজো করার পালা। তো আমি ঠাকুরকে ভালো করে একটু মানে মালাগুলো পরিয়ে দিয়ে, যে ফুলগুলো ঠাকুরমশাই দিয়েছে ওইগুলোই একটু দোকানের মধ্যে দিলাম, দিয়ে আবার ওই পারের দোকানেও দিলাম। ঠাকুরের জন্য জল কিনে এনেছিলাম, তো ওইটাই থালা আর গ্লাসটা ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে ঠাকুরকে জল আর ঠাকুরের প্রসাদ মানে সন্দেশ, মিষ্টিটা লাড্ডু আর সন্দেশ দিয়ে দিলাম। গণেশ ঠাকুর আছে, আর গণেশ ঠাকুর তো লাড্ডু খেতে খুব ভালোবাসে, বর্মশাই কিন্তু এটা বলে দিয়েছিল লাড্ডু নিয়ে আসো, তো ভালো করে দিয়ে দিলাম। আর বর্মশাইকে বলে দিলাম যে এই জলটা কিন্তু পুরো আলাদাভাবে রেখে দেবে, এটা ঠাকুরের জল পুরোপুরি, মানে সন্ধেবেলা সকালবেলা তুমি কিন্তু এটা দেবে। সকালবেলা তো বর্মশাই একদম জামা কাপড় চেঞ্জ করেই দোকানে আসে, আর বলেছি আগে ঠাকুরকে জল টল দিয়ে তারপরে কিন্তু ধূপকাঠি দেখিয়ে তারপরে সকালবেলা টিফিন তুমি খাবে। তো বর্মশাইকে একটু বুঝিয়ে দিলাম, বলে দিলাম, ও তো জানেই, তাও আমি একটু বুঝিয়ে দিলাম আর কি, আমি আমার মতনভাবে। তো ঠাকুরকে দিয়ে দিলাম সন্দেশ লাড্ডু, আর এদিকে ধূপকাঠিটাও দিয়ে দিলাম, ধূপকাঠিটাও রেখে দিলাম একটা জায়গায়। বর্মশাইকে বলে দিলাম যে এখানে আছে, এখানে দেখে নিও। মানে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে বলবে, একটু অন্যরকম। সবসময় তো ঘরের ভিডিও, ঘরের নানা রকম কাজ, ঘরের সব কিছু দেখাই তোমাদেরকে, কিন্তু এই যে দোকানেও তো অনেকটা সময় আমি কাটাই না, তো দোকানেও কিন্তু তেমনভাবে ভিডিও করা হয় না, তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না, ওই শর্ট ভিডিওগুলোই বেশিরভাগ দেখানো হয় তোমাদেরকে। তো ভাবলাম আজকের অক্ষয় তৃতীয়া যেমন করে হোক, একদম ছোট্ট করে হোক, তেমন কোনো বড়োভাবে কিছুই করিনি, কিন্তু আগের বছর ইচ্ছা আছে একটু, মানে এর থেকে একটু বেশি কিছু, একদম অল্প কিছু। এবছর তো আমি কিছুই জানতাম না যে আমাকে এসে পুজো করতে হয়, আমি ভেবেছি বর্মশাই ঠাকুর বসিয়ে পুজো করে নিয়েছে হয়তো। কারণ আমি সত্যি বলতে এই যে পয়লা বৈশাখ আর এই যে অক্ষয় তৃতীয়া এই প্রথম বছরই আসা, এর আগে কিন্তু আমি মানে চায়ের দোকান, তারপর অন্য যখন কাজ করতাম, আমি ব্যাগ বানাতাম বা অন্য কিছু, তখন তো দোকানে আসাই হতো না আর কি। তো দোকানের সামনে পুজো করে নিলাম, তারপরে এই যে আরও এই পারে এসে এই পারের দোকানে পুজো করে নিলাম, তারপরে এখানেও এসে পুজো করে নিলাম। পুজো টুজো করে নিয়ে তো খুব ভালো লাগছিল, কি শান্তি যে লাগছিল বন্ধুরা, এই শান্তির মতন শান্তি হতে পারে না। এটা কিন্তু খুবই অল্প, ছোটোখাটো একদম অল্প পুজো, কিন্তু মন থেকে দেওয়া একদম শান্তির পুজো সত্যি বলতে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার এই পুজো কেমন লাগলো। আর আজকের ভিডিও তো দোকানের ভিডিও দেখালাম তোমাদেরকে, আর হ্যাঁ পুজোটা পুরো দেওয়া হয়ে যাক, তারপর তোমাদেরকে একটু দেখাই পুরো দোকানটা, মানে এই যে পুজো করেছি যেখানে ঠাকুরটা বসিয়েছি, এই দেখো, ঠিক আছে, ভালো লাগছে, ঠিকঠাক জায়গায় বসানো হয়েছে কি সমস্তটাই জানিও একটু কমেন্টে আমার ভালোবাসার বন্ধুরা। আর আজকের ভিডিও কিন্তু আর বেশি বড় করব না, আজকের ভিডিও কিন্তু এইখানেই অবধি। তো চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।